কিয়ামতের আগে ইয়াজুজ ও মাজুজ আসবে, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো, কারা এই ইয়াজুজ ও মাজুজ? ইয়াজুজ ও মাজুজ হলো দুইটি জাতি। তারা খুবই হিংস্র। তারা এতটাই আক্রমণাত্মক হবে যে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। ইয়াজুজ ও মাজুজ জাতি দুটি এক পরহেজগার বাদশার আমলে ছিল, যে বাদশাকে বলা হতো জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে দুইটি শিংয়ের মতো ছিল বলেই তার এই নাম বলে ধারণা করা হয়। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক। তিনি ছিলেন ইমানদার। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। তিনি তার সৈন্যদল নিয়ে পৃথিবী ভ্রমণে বের হতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণ কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, একবার তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন, যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই পিছিয়ে ছিল যে তাদের ভাষাও ছিল দুর্বোধ্য। সে জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের ওপর অনেক অত্যাচার করছে, তারা আমাদেরকে হত্যা করছে। আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই, তার বদলে আপনি কি তাদের ও আমাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারবেন? উত্তরে জুলকারনাইন বলল, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের থেকে অনেক ভালো। তোমরা বরং আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি দেয়াল তৈরি করে দিচ্ছি। তিনি তাদেরকে লোহার টুকরো আনতে বললেন। তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন। সেই আগুন এতটাই বড় ছিল যে লোহার টুকরোগুলো গলে গেল এবং সেখানে লোহার এক দেওয়াল তৈরি হয়ে গেল। তিনি ইয়াজুজ ও মাজুজকে দুইটি পর্বতের মাঝে আটকে দিলেন।